শোনো না। বলো। সানিকে কারোর কাছে নিয়ে যাই না। কেন, কি হলো আবার? মানে বোর্ডিং স্কুলে যা বললো তারপরে ওদের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসবো? তুমিও না, বোর্ডিং স্কুলের লোকেরা মিথ্যে কথা বলেছে নাকি? তুমি তো কালকে বলছিলে যে তোমার ছেলে সানি শুধরে গেছে, আবার কি হলো? হ্যাঁ, কিন্তু আমরা বোর্ডিং স্কুলের ঘটনাটাও তো ইগনোর করতে পারবো না। কাম অন পূজা, সেই রাত্রে তুমিও দেখেছিলে পুরো মুখে পাউডার মেখেছিল। ওই রকমই কিছু একটা করেছিল হয়তো ওখানে। ওর সাথে কয়েকদিন থেকে না তোমারও কিছু হয়ে গেছে। হয়েছে। কি? শুধু ওর সাথেই না, আমার সাথেও। কি হয়েছে? আবার কি করলো? এই সানিটা না কোনোদিন শুধরবে না। এই সানি, সানি! রাকেশ প্লিজ, এইমাত্র ঘুমাতে গেছে, তুমিও রেস্ট করো, আমরা কালকে কথা বলবো। না, কাল আমার হাতে সময় নেই, কাল সকালে আমি মুম্বাই যেতে হবে। ওর সাথে আমি এখনই কথা বলবো। সানি, সানি! রাকেশ প্লিজ ক্যান্সেল ইউর ট্রিপ। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা বলার আছে। আগে আমাকে এটা বলো যে ও করেছেটা কি? আমার পুরো মুডটাই খারাপ করে দিচ্ছে, আমার সময় বরবাদ করছে। এভাবে কথা বললে আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা বলো আমাকে। ওর ওপর কোনো ভূত ভর করেছে। ওহো, ভূত ওর ওপর ভর করেনি, তোমার ওপর করেছে। এত পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি, শুয়ে পড়ো। ও দিনের বেলায় ঠিক থাকে, আর রাতে হঠাৎ। আর রাতে ওর ওপর ভূতে ভর করে নাকি? এইসব ভূত প্রেতের কথা সব ফালতু। শুয়ে পড়ো, কালকে দেখা যাবে ওর সাথে কি করা যায়। হ্যালো, কে বলছেন? হ্যালো মা। হ্যালো পূজা, অফিস যাওনি এখনো? না মা। কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম আপনার মনে আছে তো দিয়া কি? কে ও? ওই কর্নার বাংলোটাতে দিল্লির লোকেরা থাকতো না, মনে পড়েছে? একদিন রাতে আমি ওকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। আপনার দিকেও তাকিয়েছিল? হ্যাঁ। তার মানে সানিকে? হতে পারে ম্যাডাম, সবাই ওই দিকে যেতে খুব ভয় পায়, কিন্তু আমাদের সানি প্রত্যেক রাতে ওখানে যায়। হতে পারে সানির ওপরেও ভর করেছে। কি? আমাদের সানির ওপর ওর আত্মা ভর করে গেছে। একবার আপনি স্বামীজিকে দেখিয়ে দিন না। কোন স্বামীজি? কোথায় থাকেন উনি? এই, এসব বন্ধ করো। এসব কি হচ্ছে মা? এসব কি তামাশা হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো বলছি। রাকেশ, এসব কি হচ্ছে? এসব ডিস্টারবেন্স কিসের জন্য? ডিস্টারবেন্স আমি করছি? কাম অন দিদি, তুমি পড়াশোনা শেখার পরও এসব জিনিসে বিশ্বাস করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথা, আমার পড়াশোনার কথা বাদ দে, কিন্তু তুই তো ভালো করে পড়াশোনা করেছিস। আর শোন, মার যা ঠিক মনে হয়েছে মা তা করেছে। স্কুলে হস্টেলে পাগলের মতো বিহেভ করেছে, বাড়ি থেকে পালিয়েছে, মাঝ রাতে উঠে চেঁচিয়েছে, এত কিছু করেছে, তাও তোর কিছু যায় আসে না? তো তুমি কি মনে করো আমাদের সানির ওপর ভূতে ভর করেছে, সেই জন্য এসব মন্ত্রতন্ত্র চলছে? এখানে যারা থাকে সবাই আমাদের ব্যাপারে কি ভাবছে বলো তো? ওকে ঠিক আছে, তবে তান্ত্রিককে নিজের কাজ করতে দে। তোর ঠিক মনে হচ্ছে না তো?
তাহলে আমরা ওকে হসপিটালে নিয়ে গিয়ে কোনো ডাক্তারকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, আগে ওই ভণ্ড তান্ত্রিককে বার করো। সানিকে কাল সকালে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। দ্যাট গাই হ্যাজ টু বি আউট নাও। প্লিজ রিল্যাক্স। বার করো দিদি, এক্ষুনি। মা, আমি আর দিয়া দিদিকে দেখতে পাবো না তো? মা আমি একটু পরে কথা বলছি। তুমি কি কথা বলবে? মা আমি সানির কথা বলবে তো? কি? সানি? ও আমার বাড়িতে আছে। সানি তোমার কাছে গেছে? আমি এটা বলার জন্য ফোন করিনি তোকে। সানি আমার কাছেই থাকবে এটা বলার জন্য ফোন করেছি। মা হ্যালো মা। পূজা কি বললেন মা? ফোন কেটে দিল। রিল্যাক্স পূজা, মায়ের কাছেই তো আছে। ও নিজের ঠাকুমার কাছেই আছে না? চলো, চিন্তা করার দরকার নেই। চলো 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 চলো, যাও যাও। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই, চলো চলো চলো। চলো না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বললে আমি কেন বলবো? পূজা পূজা লিসেন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি, তাহলে ওর মনে প্যারেন্টসদের নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়। শান্তি পেয়েছো? ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত, আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো। এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না। ওর প্রিন্সিপাল বলেছিলেন, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল? এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে, আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট।
থাকতে পারবে না। তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। কি হলো, এত তাড়াতাড়ি চলে এসছো? আরতিও দেখছি এখানে। সানিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? আজ তো 4th সেশন ছিল না? ও, তো তোমার মনেও আছে? কি উল্টো পাল্টা কথা বলো তুমি। আবার কি হলো? ঘুমিয়ে পড়ো। এখনো ঠিক আছে তো? তুমি নিজেকে এইভাবেই ঠকাতে থাকো। একদিন আমাদের সবার ফটো টিভিতে, নিউজ প্লিজ পেপারে। স্টপ ইট পূজা। তোমার প্রবলেমটা কি? সানির হয়েছেটা কি? কোনো সিরিয়াস কিছু হয়েছে? হ্যাঁ, হয়েছে। খুবই সিরিয়াস কিছু। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সানির সমস্যার সমাধান হতে পারবে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমারই কোনো অসুখ হয়ে যাবে। কি কি হয়েছে তোমার? এখন তো কিছুই হয়নি, কিন্তু কিছু হওয়ার ভয় হতে শুরু করেছে। ভয়? কিসের ভয়? আজ বাড়ি ঢোকার সময় আমি দেখলাম যে সিদ্ধু বাইরে বৃষ্টিতে ভিজছিল। ও সানিকে ওর জন্মের আগে থেকেই ভালোবাসে, কিন্তু ও সানিকে বাইরে বেঁধে রাখলো। যাও, গিয়ে সিদ্ধুকে ভেতরে আনার চেষ্টা করো। যাও, চেষ্টা করো না। প্লিজ পূজা, এবারে কি হলো? কি হয়েছে?
দাদা কোথায় দাদা? ওখানে ওপরে। সানি সেদিনের পর থেকে আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে। তুমি খাবে? ও আচ্ছা, ডিনার করে এসেছো তুমি? আমি করে নেবো, আমি করে নেবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sunny. Gift দাও। Happy birthday বেটা। থ্যাংক ইউ ড্যাডি। চলো ঘুমিয়ে চলো পড়ো, বাবা, এবার সকালে ঘুমিয়ে পড়ো, মন্দিরেও হ্যাঁ? যেতে হবে। হ্যাঁ Come on পূজা। ড্যাডি, বলো বাবা। আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমোতে পারি ড্যাডি? আয় না।
7টার সময় চলে এসো। তাড়াতাড়ি করো। ঠিক আছে। সিদ্ধুকে মেরে দিয়েছে ওরা। মা, সিদ্ধুকে মেরে দিয়েছে ওরা। মা, সিদ্ধুকে মেরে দিয়েছে। সিদ্ধুকে মেরে দিয়েছে। সিদ্ধুকে মেরে দিয়েছে। না বাবা, ওকে কে মারবে? ফুড পয়জনিং হয়ে গেছে। দাঁড়া, আমি একবার দেখছি। না বাবা, ওকে মেরে দিয়েছে। না বাবা, এরকম কিছু নয়। আমাদের সিদ্ধুকে কে মারবে বল? ওই আমাদের প্রতিবেশীরা। সিদ্ধু সেদিন কামড়েছিল না, তাই মেরে দিয়েছে। কিরণ তো? হ্যাঁ, উনি জানি না যে আমার বার্থডে, তাই তো উনি আজকে আমার প্রিয় সিদ্ধুকে মেরে দিয়েছে। সবার আগে পুলিশকে কমপ্লেন করো। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। আগে তুই ভেতরে যা তো। আগে ওদের অ্যারেস্ট করাও বাবা। কিভাবে বাবা? এটা সম্ভব নয়। ওরা এখানে নেই। কে? হ্যাঁ, ওরা গত 3 দিন বেড়াতে গেছে। চল। তাহলে রমা মেরেছে। ও তো এখনো আসেইনি। হয়তো দিয়া দিদি হতে পারে। না, দিয়া দিদি নয়। কেন বাবা? দিয়া দিদি সিদ্ধুকে পছন্দ করতো না বুঝি? না, দিয়া দিদি বলে আসলে কেউ নেই। কি? সরি ড্যাডি, মাকে আমি সব মিথ্যে গল্প করেছিলাম। ও বাবা, তুমি জানো ওই গল্প শুনে আমি কত ভয় পেয়ে গেছিলাম। সরি মা। ড্যাডি, আমার সিধুকে চাই ড্যাডি। প্লিজ কিছু একটা করো ড্যাডি। ওকে বাবা, ওকে, কোনো ব্যাপার না। চল ভেতরে চল। প্লিজ ড্যাডি। সানি, সানি, ওঠ বাবা, উঠে পড়। পার্টির সময় হয়ে গেল তো। আমার জন্মদিনের দিন সিধু মরে গেল ড্যাডি। আমি পার্টি করব না। বলে দাও না। আমি আর কখনো আমার বার্থডে করব না। সরি মা। সিধু আমায় কত হেল্প করতো। আজ কেউ করবে। সিদ্ধু, এই যে ওইদিকে দেখ, তোর বন্ধু। রিয়েলি ড্যাডি? ইয়েস বাবা। সিধু, এই যে সিদ্ধু। সিধু, সিধু। কি হলো? কি খুঁজছিস? ওর কোথায় লেগেছে খুঁজে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই ব্যাপার। তোর বার্থডে পার্টির জন্য আমরা ওকে চান করিয়েছিলাম, তখনই সব ধুয়ে গেছে। কি বললে? বুঝতে পারলি না? সেদিন মা শপিং করতে গিয়েছিল, তখন তুই একা একা বাড়ি ফিরছিলি, আমি দেখেছিলাম। তুই বাড়ি এসে আয়নাটা ভেঙে দিলি, সোফাটাও উল্টে পাল্টে দিলি। তুই সব ফুল গাছগুলোকে ভেঙে দিলি। তুই যাওয়ার পর আমি কি করলাম জানিস? সবগুলোকে এক জায়গায় করে দিলাম। টিভি অন অফ করে দেওয়া, তোর বার্থডে স্টারওয়ালা সারপ্রাইজ। হ্যাঁ, তুই কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালোই করেছিলি, তবে সিদ্ধুও কিন্তু তোর থেকে বেশি ভালোই ডেথ সিন অ্যাক্ট করলো। মানে ড্যাডি, দিস ইজ টু মাচ বেটা। আমাদেরকেও তোর জন্য ভূতের সিনেমা দেখতে বাধ্য হতে হলো। হ্যাঁ সানি, সব কিছু অভিনয় ছিল। সরি সানি। দিদা। কিরে, এবার খুশি তো? এবার চল, চলো চলো। ড্যাডি, আমি দিয়া দিদিকে দেখতে পাচ্ছি। শুধু তুই না, আমরাও দেখতে পাচ্ছি। কি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব ড্যাডি? ও তোর মতন নিজের প্যারেন্টসদেরকে মিথ্যে কথা বলে পেট ব্যথা করার অজুহাত বানিয়ে অ্যাক্টিং করতো, আর এখন দেখো কি সুন্দর গুড গার্ল দেখাচ্ছে।